নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো আজও কিন্তু তোমাদের বহুব্রী সমাসের একটা টিক্স শেখাবো, যেটা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। স্যার আমি এটা বুঝি না, এটা আসলে সমাসটা কি হচ্ছে, সে কথা মাথায় রেখে আজও কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা কি বলতো বন্ধু, যে সহজে সহার্থক বহুব্রী সমাস। অর্থাৎ আমি কি করে বুঝবো যে এটা হচ্ছে সহার্থক বহুব্রী সমাস। আমরা বহুব্রী সমাসটা এমনি সাধারণত বুঝি না, বিরাট কঠিন মনে হয়। তারপরে বহুব্রী সমাসের একটা ভাগ সহার্থক বহুব্রী, এটা কি করে হচ্ছে বুঝবো। তোমরা জানো বন্ধু, আমি প্রত্যেকটা জিনিসকে আমি আগে প্রথম ভেঙে দেখানোর চেষ্টা করি যে কি করে হয়, তারপরে তোমাদের বোঝাই। দেখো সহার্থক বহুব্রী সমাস সম্পর্কে আমার ভিডিও করা আছে, বিস্তারিত ভিডিও করা আছে। বহুব্রী সমাসের প্রত্যেকটা ভাগ করা আছে, প্রয়োজন হলে তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও বের করে দেখে নিতে পারো। বুঝে গেল বন্ধু? এখন তোমাদের যে তথ্যটা শেখাবো যে আমি কি করে বুঝবো সহার্থক। দেখো সহার্থক শব্দটাকে ভাঙো, সহ যুক্ত অর্থক। ঠিক আছে, তাহলে এই দুটো পেলাম। বুঝে গেল শব্দ। সহ মানে কি? সহ মানে হচ্ছে শহীদ। সহ মানে কি? শহীদ, মানে সঙ্গে যাকে বলতে পারো। বুঝে গেল? এই যে সহার্থক, তাহলে সহযুক্ত অর্থক তোমার শহীদ বা তোমার সঙ্গে আছে। এই তোমার সঙ্গে বা তোমার সহিত বোঝানোর জন্য শব্দটার সঙ্গে একটা বর্ণ যোগ হয়, যে বর্ণটা যোগ থাকলে বুঝতে পারবে যে তোমার সঙ্গে বা তোমার সহিতই বোঝাচ্ছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে স্ববর্ণ। কি বর্ণ বলতো? সেটা হচ্ছে স্ববর্ণ। বুঝে গেল বন্ধু? তাহলে স্ববর্ণযুক্ত প্রত্যেকটা শব্দই কিন্তু তখন সহার্থক হয়ে যাচ্ছে। কি বললাম? স্ববর্ণযুক্ত প্রত্যেকটা শব্দ তখন কি হয়ে যাচ্ছে বলতো বন্ধু? সহার্থক। এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সহার্থক বহুব্রী সমাস কাকে বলে, তাহলে স মানে স, এই স মানে কি? এই স মানে বললাম সহ। ঠিক আছে, অর্থাৎ পূর্বপদ সয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের সহার্থক বহুব্রী সমাস। পূর্বপদ স যুক্ত বিশেষ্য বা সহযুক্ত বিশেষ্য, এবং পরপদ হচ্ছে তোমার পূর্বপদে স থাকবেই বা স থাকবেই, এবং পরপদ বিশেষ্যের যে সমাস হয় সেটা সহার্থক বহুব্রী সমাস। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম সস্ত্রীক। ঠিক আছে, তাহলে বলেছিলাম পূর্বপদে স থাকবে বা স থাকবে, পূর্বপদে স আছে। বুঝে গেল? আছে। তাহলে এই সহস্ত্রী কি সমাস হবে? সহার্থক বহুব্রী সমাস। এই যে পূর্বপদ স বা সহ আর পরপদ বিশেষের সঙ্গে যে সমাস হয় তাকে বলা হচ্ছে সহার্থক বহুব্রী সমাস। ব্যাপারটা ক্লিয়ার? এবার তুমি সহজে কি করে বুঝবে এটা সহার্থক বহুব্রী সমাস? তোমার সেই কথাটা বললাম। কি বললাম? 100% শব্দের প্রথমে দন্তস্ব থাকলে, শব্দের প্রথমে দন্তস্ব থাকলে 100% সহার্থক বহুব্রী সমাস হবে। ব্যতিক্রম কিছু আছে সেটা আলাদা ব্যাপার। পরীক্ষায় সাধারণত যারা আছে শব্দের শেষে দন্তস্ব থাকলে সহার্থক বহুব্রী সমাস তুমি চোখ বুজে ধরে নেবে। কি থাকবে? দন্তস্ব থাকবে। অর্থাৎ শব্দের প্রথমে দন্তস্ব, অর্থাৎ সমাসবদ্ধ পদটা যদি তুমি দেখো দন্তস্বতে শুরু হচ্ছে, তখন তুমি মোটামুটি ধরে নেবে যে এটা 100% না হলেও 95% কিন্তু সহার্থক বহুব্রী সমাসের দিকে যাবে। কি দিয়ে শুরু হবে? দন্তস্ব দিয়ে। দেখো এই যে দন্তস্ব দিয়ে সস্ত্রী। আরো আমি উদাহরণ লিখে রেখেছি। দেখো সশিষ্য দন্তের সদে শুরু, সকর্দম দন্তের সদে শুরু, সবান্ধব দন্তের সদে শুরু, সক্রিয় দন্তের সদে শুরু, সজল দন্তের সদে শুরু, সশঙ্ক দন্তের সদে শুরু, সসাগরা দন্তের সদে শুরু, সলীল দন্তের সদে শুরু, সপত্নী দন্তের সদে শুরু, সার্ধ দন্তের সদে শুরু, সদবা দন্তের সদে শুরু, সাবলীল দন্তের সদে কিন্তু শুরু। তাহলে এইখানটায় দন্ত সদে শুরু প্রত্যেকটা সমাসবদ্ধ পদে কিন্তু চোখ বুজে সহার্থক বহুব্রী সমাস। এইবার ফট করে তুমি প্রশ্ন করলে, স্যার আমি বুঝলাম দন্তের সদে শুরু প্রত্যেকটা শব্দ সহার্থক বহুব্রী সমাস, কিন্তু আমাকে সেটা না দিয়ে যদি শব্দটা দিয়ে যদি বলে ব্যাস বাক্যটা কি হবে, তখন স্যার আমি কি করব? আমাকে তো ব্যাস বাক্য চেয়েছে, আমি তো নাম মুখস্থ করে গেছি আমার শ্বশুরের, পরীক্ষায় জানতে চেয়েছে আমার বাপের নাম কি, আমি তার বলতে পারছি না। হবে, শ্বশুরও তোমার বাবা, শ্বশুরও আব্বা তোমার, সুতরাং অবশ্যই হবে। একটু বুঝে নাও ব্যাপারটা কি করে। যেমন সহজে টিপসে শেখালাম দন্ত সদে শুরু প্রত্যেকটা সমাসবদ্ধ পদে সহার্থক বহুব্রী সমাস। তাহলে সহার্থক বহুব্রী সমাসের ব্যাস বাক্যটা কি করে হবে একটু দেখো, ব্যাপারটা শিখে নাও। তুমি কি করবে? যত ব্যাস বাক্য হবে পরপদটাকে পূর্বে নিয়ে চলে আসবে। কি করবে?
এই যে যেটা পরপদ, পরে যেটা আছে পরের শব্দটাকে আগে আনবে, আগে আনবে, অর্থাৎ পরে যে শব্দটা রয়েছে এখানটায় তাকে আগে আনবে। তারপরে কি করবে, তারপরে শহীদ বলে একটা শব্দ লিখবে, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে বর্তমান লিখবে। কি বললাম, পরের শব্দটাকে আগে আনবে, তারপরে শহীদ শব্দটা লিখবে, তারপরে বর্তমান লিখবে, হয়ে গেছে ব্যাস বাক্য, আর কিছু করতে হবে না। যতগুলো থাকবে এটাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। সহার্থক বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য এটাই হবে, পরের পদটাকে আগে আনবে, তারপরে শহীদ লিখবে, তারপরে বর্তমান লিখবে, হয়ে গেল। দেখো, সশিষ্য, পরে কে ছিল, শিষ্য। তাহলে আমি কি লিখবো, পূর্বপদটাকে আগে লিখবো, তাহলে বললাম এই যে পরের শব্দটাকে আগে লিখবো, শিষ্যের, তারপরে কি লিখেছি বলবো, শহীদ, তারপর লিখবো শহীদ, তারপর কি লিখবো বলেছি, বর্তমান। তাহলে সশিষ্য ব্যাস বাক্য কি, শিষ্যের সহিত বর্তমান। ঠিক তেমন সকর্ম সকর্দম কর্দমের সহিত বর্তমান, সবান্ধব বান্ধবের সহিত বর্তমান, সক্রিয় ক্রিয়ার সহিত বর্তমান, সজল জলের সহিত বর্তমান, সশঙ্ক শঙ্কের সহিত বর্তমান, সসাগরা সাগরের সহিত বর্তমান, সলীল লীলার সহিত বর্তমান, সপত্নী পত্নীর সহিত বর্তমান, সাধ্য অর্ধের সহিত বর্তমান, সদবা ধবার সহিত বর্তমান, ধব সাবলীল অবলীলার সহিত বর্তমান। সুতরাং আশা করছি বন্ধু এরপর থেকে এটা কি সহার্থক বহুব্রীহি সমাস হবে কিনা আর সমস্যা হবে না, এর ব্যাস বাক্যটা কি হবে সেটা নিয়ে আর সমস্যা হবে না। আশা করছি অতীব একটা জটিল বা সমস্যাবহুল বিষয় যেটা সহার্থক বহুব্রীহি সমাস, সেটা কি করে বুঝবো এবং অতি সহজে কি করে তার ব্যাস বাক্য করতে পারবো তার একটা সুস্থ সমাধান কিন্তু বন্ধু আজকের ভিডিওতে করে দিতে পেরেছি বলে মনে হয়। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দিয়েও কিন্তু চেষ্টা করব। আজকের যে এই কি মানে ভিডিওটা, এরকম পরবর্তী ভিডিও যতদিন আমি না আনছি বা তোমাদের মন থেকে যতক্ষণ না এরকম তথ্য জানতে চাইছো ততদিন প্রত্যেকেই সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।